প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব আলোর প্রতিফলনের 6টা ঘটনা নিয়ে। তোমরা সকলেই হয়তো জানো, আমরা বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে প্রতিবিম্ব বা বিম্বের অবস্থান নির্ণয় করতে গিয়ে দেখা যায় খুব বেশি প্রবলেম ফেস করি। এই প্রবলেমটা সমাধানের জন্য আমি আজকে তোমাদেরকে ছোট্ট একটা টেকনিক বলে দিব। প্রথমে আমরা একটু দর্পণ সম্পর্কে একটু জানি, যেটা দিয়ে আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। ধরে নিই এটা আমার একটা অবতল দর্পণ, আমি বাহিরের দিকে তারা লাগালাম। দর্পণের ক্ষেত্রে আমরা সকলেই জানি এই বিন্দুটাকে বলা হয় মেরু। এখানে ধরলাম এফ ফোকাস, এটা হচ্ছে দর্পণের বক্রতার কেন্দ্র সি, এবং এটা হচ্ছে প্রধান অক্ষ। একটু ভালো করে আমরা লক্ষ্য করি, নামগুলো আমি একটু লিখে দিই। ফোকাস, মেরু, বক্রতার কেন্দ্র। এটা নিয়ে আমরা কেন আলোচনা করছি সেটা হচ্ছে সিকিউ এবং এমসিকিউতে আমরা টোটাল 6টা ঘটনাকে আসতে দেখব, এবং এই 6টা ঘটনার উপর ডিপেন্ড করে আমাকে বলতে হবে বিম্বের 3টা জিনিস ব্যাখ্যা করতে। একটা হচ্ছে বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি এবং বিম্বের প্রকৃতি। ওকে, চলো দেখা যাক আমরা কতটা ইজিলি এটাকে সলভ করতে পারি। সিকিউতে কিভাবে করবো, এমসিকিউতে কিভাবে করবো। সর্বপ্রথম আমি এখানে একটু নাম্বারিং করব, যেটা তোমরা ভালো করে নোটিস করবে আমি কোন দিক থেকে নাম্বারিংটা করছি এবং কিভাবে করছি। আমরা এখানে একটা ইনফিনিটি চিহ্ন দিলাম, বা এটাকে দিয়ে আমি বুঝালাম সেটা হচ্ছে অসীম। আমি এখন যদি দেখি অসীমটা আমি নাম্বার 1 মার্কিং করলাম। অসীমের পরে এসে আমরা বক্রতার কেন্দ্রে সেকেন্ড পয়েন্টটা পাবো বক্রতার কেন্দ্র। এখানে আমি বেজোড় গুণিতকে নাম্বারিং করবো 3। 3-এর পরে ফোকাস, এটাকে আমি নাম্বারিং করলাম 5। কেন এইভাবে করছি একটু পরে হয়তো দেখলে আমাদের বোঝা যাবে যে 1 2 3 4 5 6 আর এভাবে করলাম না কেন। এখানে কিছু ব্যাপার আছে, কিন্তু আছে। ম্যাক্সিমাম পরীক্ষার্থীদেরকে দেখি তারা কোনো না কোনো একটা পয়েন্ট মিস করে যায়, যার কারণে আমি এখন যেই ফর্মুলাটা বলবো 6 - n, এই ফর্মুলাতে গিয়ে তারা ছোট্ট একটা টার্ম মিস করে ফেলে। সো আমি তোমাদেরকে বারবার বলছি, সেটা হচ্ছে অসীমকে আমরা 1 দেব, দেন অড বা বেজোড় গুণিতকে 1, পরের পয়েন্ট 3, পরের পয়েন্ট 5, এভাবে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাহলে 1 এবং 3 এর মাঝখানের নাম্বারটা কত? 2। 3 এবং 5 এর মাঝখানের নাম্বারটা কত? 4। 5 এর পরের নাম্বারটা কত? 6। আমরা টোটালি 6টা ঘটনাকে বস্তু থেকে বিম্বে খুব ইজিলি কিভাবে ব্যাখ্যা করা যায় সেটাকে দেখব। এবার আসি আমার পুরো দর্পণে 6টা ঘটনাকে 6টা ঘটনার পয়েন্ট দেওয়া হয়েছে। এখন আমি র্যান্ডম একটা যে কোনো কোশ্চেন নিই। আমি যদি কোশ্চেনটাকে সিলেক্ট করি 1, কোশ্চেনটা হচ্ছে বস্তু, আমরা কিভাবে আনসার করব, এমসিকিউ এবং সিকিউ বোথ। বস্তু ধরে নিলাম 2, পজিশন 2, 2 তে আছে। 2 মিন্স অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। বস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত। এক্ষেত্রে আমার জানতে চাইবে কি বিম্বের বা প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি কি হবে। আমরা এবার আসি ফর্মুলাতে 6 - n। এই nটা কি হবে? n এর ভ্যালু আমার থাকবে কোশ্চেন থেকে আমি n এর ভ্যালুটা বের করব। আমি রাফ করে মার্কিংটা করলাম, করে যেহেতু অসীম ও বক্রতার কেন্দ্র আমরা দেখলাম 1 2 3 4 5 6 এর মধ্যে এই 2টা হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, দ্যাট মিন্স n এর ভ্যালু হচ্ছে 2। সিম্পল একটা ফর্মুলা এখানে আমরা বসাই, 6 - 2 = 4। এই যে 4টা হচ্ছে আমার প্রতিবিম্বের অবস্থান। n পাবো কোশ্চেন থেকে, 6 - n করে আমি পাবো প্রতিবিম্বের অবস্থান। তাহলে এখন যখন আমি আনসার লিখবো, একটা যদি লিখি অবস্থান কি হবে, অবস্থান হচ্ছে, আমি তো পরীক্ষার হলে 4 আনসার লিখবো না, বা 4 আনসার লিখলেও স্যাররা বুঝবে না, বা এমসিকিউ অপশনে 4 থাকবে না। 4 কোন পয়েন্টটাকে বলা হচ্ছে? এই পয়েন্টটা। 4 পয়েন্টটা কোথায় আছে? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। খুব ইজিলি বের করে ফেললাম।
তাহলে আমরা এখানে লিখবো সেটা আছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। একটু ডিটেলস লিখবো, আমি শর্টে লিখলাম। এবার আসি আকৃতি। আকৃতিতে আসার আগে আমি প্রকৃতিটা ব্যাখ্যা করে ফেলি। আকৃতি ও প্রকৃতি। প্রকৃতি পাঁচটা ঘটনার জন্য, একটা ঘটনা বাদ দিলাম, পাঁচটা ঘটনার জন্য আমরা সিমিলার লিখবো সৎ ও উল্টো। কোন পাঁচটা বা কোন একটা ঘটনা স্কিপ সেটা আমি একটু পরে আলোচনা করছি। প্রকৃতি হচ্ছে সৎ ও উল্টো। এবার হচ্ছে আকৃতি। আকৃতির জন্য আমার যে থিমটা আমরা ইউজ করব, যেহেতু এই পুরো দর্পণটা অবতল দর্পণটা কে আমি বক্রতার কেন্দ্র বলছি, দ্যাট মিন্স কি এটা কেন্দ্রকে ঘুরিয়ে আমি একটা এটাকে বৃত্ত চিন্তা করলাম। সো এই কেন্দ্রকে আমি যদি একটু প্রাইম হিসেবে নিই, ধরে নিলাম কেন্দ্র হচ্ছে আমার মূল একটা স্ট্রেট লাইন। কেন্দ্র থেকে যদি দর্পণের দিকে হয় সেটাকে আমরা বলবো ছোট বা ফর্বিত। কেন্দ্র থেকে যদি বাম দিকে অসীমের দিকে হয় সেটাকে আমরা বলবো বড় বা বিবর্ধিত। বড় অথবা বিবর্ধিত। কিন্তু যদি কেন্দ্রেই হয় সেক্ষেত্রে আমরা বলবো সমান। তাহলে আমরা তিনটা পোর্শন পেয়ে গেলাম। যদি আমি প্রতিবিম্বের অবস্থান, দ্যাট মিন্স এই 4 6 - n এর আনসার যদি সিতে পাই তাহলে আমি বলবো বস্তু এবং বিম্বের আকৃতি সিমিলার সমান। এখন এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা 4 পেলাম। 4 হচ্ছে কোথায়? বক্রতার কেন্দ্র থেকে ডানে, মানে দর্পণের দিকে। যেহেতু দর্পণের দিকে তাহলে আমরা লিখলাম ছোট বা ফর্বিত, এটাকে আমি লিখবো ফর্বিত। এখন কথা হচ্ছে কোন একটা কোশ্চেনে যদি আমি 5 এ পাই বা 6 এ পাই তাহলে আমি লিখবো, বই আমরা আছে দেখলাম খর্বিত, অত্যন্ত খর্বিত। বাম দিকে আগাই বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। তাহলে খুব ইজিলি আমরা আকৃতি, অবস্থান এবং প্রকৃতি আলোচনা করে ফেললাম। এটা আমার সিকিউতে হেল্প করবে অবশ্যই। তার আগে যেখানে হেল্প করবে সেটা হচ্ছে এমসিকিউতে। এমসিকিউতে আমার কিছুই করা লাগবে না, ছোট করে রাফে কোশ্চেনে দর্পণের পয়েন্টগুলোকে ডিনোট করবো, ডিনোট করে আমি 6 - n করে তার তিনটা অবস্থান এমসিকিউতে খুঁজে লাগিয়ে দেব। সিকিউতে কি করব? সিকিউর ক্ষেত্রে আমার এটা কিভাবে সহযোগিতা করবে? আমরা যখন দর্পণে রেখাগুলোকে ড্র করতে যাই সেই ক্ষেত্রে আমার রেখাটা মেলার কথা 4, মানে বক্রতার কেন্দ্র এবং ফোকাসে সদ উল্টো উল্টো হয়ে এখানে থাকার কথা। কিন্তু দেখা যায় আমাদের জ্যামিতিক ভুল হোক, স্কেলের দাগ হোক, বাঁকা হোক, সবকিছু মিলে আমরা এখানে মিলাতে পারি না। আমরা কোনো না কোনো একটা জায়গায় মিলে, যার কারণে আমার কোশ্চেনটা আনসার আমি দিতে পারছি না। তো এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমরা যেহেতু অলরেডি আনসার জানি 4 এ, আমি কষাস আমি তো জানি এখানে হবে, তাহলে বস্তু যদি এইখানে হয় আমি খুব সুন্দর করে এখান থেকে সমান্তরাল নিয়ে ফোকাস দিয়ে একটা রেখা এখানে মিলালাম, ফোকাস দিয়ে গিয়ে সমান্তরাল একটা রেখা এখানে মিলালাম। আমি দেখলাম হ্যাঁ এটা 4 পজিশন, ফোকাস বক্রতার কেন্দ্রের মাঝে আছে। তাহলে আমি নিজেই পরীক্ষা হলে আমি স্টুডেন্ট, আমি শিওর হয়ে নিলাম যে ওকে আমার এটা মিলে গেল। এবার বলি 5টা ঘটনাতে আমি বললাম সদ ও উল্টো লিখবো। একটা ঘটনা কোনটা ডিফারেন্ট, সেটার ক্ষেত্রে যদি আমি আসি, ডিফারেন্ট ঘটনার জন্য সেম কাজটা আমি করলাম। ফোকাস, মেরু, বক্রতার কেন্দ্র, অসীম। অসীম 1 3 2 4 5 6। কোশ্চেন হচ্ছে বস্তু, এটা হচ্ছে মেরু, বস্তু মেরু ও ফোকাসের মাঝে। তাহলে আমরা একটু দেখি কোন পজিশনে গিয়ে আমার কোশ্চেনটার n এর ভ্যালুটা পাচ্ছি। আমি কোশ্চেন থেকে তো n এর ভ্যালু পাচ্ছি 6, বস্তু ফোকাস ও মেরুর মাঝে, তাহলে আমার n এর ভ্যালু হচ্ছে 6। ছোট ফর্মুলাতে যদি আমরা বসাই 6 - 6 = 0, তাহলে আমার আনসারের ক্ষেত্রে আমি বিম্বের অবস্থান লিখব, প্রকৃতি লিখব, আকৃতি লিখব। এবার একটু ব্যাখ্যা করি। এটাই হচ্ছে ওই একটা ঘটনা ব্যতিক্রম যেটা ছাড়া আমি বাকিটা বললাম যে 6 - n সিমিলার লিখবো। এটার ক্ষেত্রে আমি দেখব যেহেতু 6 - 6 0 বলতে কোনো পজিশন এখানে নাই, আমরা দর্পণের পেছনটাকে 0 হিসেবে চিন্তা করব। দর্পণের
পেছনে, এটাকে ধরে নিব 0, অর্থাৎ আমার অবস্থান হচ্ছে অবস্থান দর্পণের পেছনে। দ্যাট মিনস এতক্ষণ ধরে বাকি 5টা ঘটনার জন্য 1 2 3 4 5 এর জন্য আমরা যেই বিম্বের অবস্থান পেলাম সব পেলাম দর্পণের সামনে, এই 6 নাম্বারটাতে পেলাম দর্পণের পেছনে এই কোশ্চেনের ক্ষেত্রে। প্রকৃতি আগেটা আমরা কি লিখেছিলাম একটু মনে করি, সৎ ও উল্টো, এটা তার বিপরীত লিখব, সৎকে লিখে দিব অসৎ, দ্যাট মিনস অবাস্তব, এবং অসৎ বিম্ব ওখানে উল্টো লিখেছি, এখানে হচ্ছে অসৎ ও সোজা, কারণ এটা আমরা অবাস্তব বিম্ব দর্পণের পেছনে বর্ধিত করে মিলিত হয়েছে বলে ধরে নিব, সো অবাস্তব এবং সোজা। আকৃতির ক্ষেত্রে এই কোশ্চেনে সবসময়ই অসৎ বিম্ব এই কোশ্চেনে আমরা পাবো বিবর্ধিত। তাহলে এই একটা ঘটনা হচ্ছে ব্যতিক্রম, আর বাকি 5টা ঘটনা হচ্ছে 6 - n দিয়ে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। তোমরা যদি এই ফর্মুলাটাকে রপ্ত করতে পারো বা তোমাদের কাছে যদি এটাকে ইজিয়ার মনে হয়, তাহলে এটা তোমরা এই টেস্ট পেপারগুলো সলভ করার ক্ষেত্রে সিকিউ এবং এমসিকিউ তে একটু ট্রাই করবে, করলে আমি মনে করি তোমরা আগে যতটুকু সময় এটা বের করতে পারতে, এখন মোর ইজিয়ার এবং খুব কনভিনিয়েন্ট সময়ের মধ্যে তুমি এমসিকিউ তে কিছু ড্র করতে হবে না, তুমি জাস্ট 6 - n ইমাজিন করেই সলভ করে ফেলতে পারবে। আর সিকিউ তে তুমি যেহেতু আনসার অলরেডি জানো, সো আনসারটাকে মাথায় রেখে তুমি তোমার বস্তুটার অবস্থানটাকে ড্র করতে পারবে। ধন্যবাদ, বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন নেবে।